চক্রব্যূহ রচনা করে তোমার কাছের লোক। মহাভারতে হয়েছে, এখনো হচ্ছে। নিজের লোক যখন মুখ ঘুরিয়ে চলে তখন মৃত্যুর পরই আবার মিল হয়। নমস্কার, আমি শ্রী বাৎসবাউল শাস্ত্রী। মার্চ মাসে মকর রাশির জাতক জাতিকাদের এক পরিবর্তন দেখতে চলেছেন। সম্পূর্ণ ফোকাস আপনার এখানে করতে হবে, তবেই আপনি জানতে পারবেন। এখানে হরস্কোপ কি বলছে না, আপনার দ্বিতীয়ভাবে আছে শনি এবং রবি, তৃতীয়ভাবে আছে রাহু শুক্র বুধ, পঞ্চমে আছে বৃহস্পতি, মঙ্গল ষষ্ঠে, কেতু নবমে। কেন্দ্রে কোনো গ্রহ নেই। লাভস্থানে গ্রহ না থাকলেও বৃহস্পতির দৃষ্টি, আর এছাড়া আপনার ভাগ্যস্থানে আছে রাহু শুক্র বুধ বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি রয়েছে। এতগুলো গ্রহ আপনার ভাগ্যভাবকে ভালোভাবে দেখছে। আপনার জন্মকুণ্ডলী আপনি যদি বিশ্লেষণ করতে চান তাহলে এই যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে আপনি, এবং আমার ডেসক্রিপশানে আপনি নাম্বার পাবেন, আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আপনার জন্ম সময়, ডেট অফ বার্থ এবং জন্মস্থান লিখে পাঠাবেন। আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, আর আমার লাইভ অনুষ্ঠানে আপনারা যোগদান করুন। অনেক কিছু জানতে পারবেন। এই সামনের সপ্তাহে আমার লাইভ অনুষ্ঠান হবে, সেখানে আপনাদের প্রশ্নের কিছু উত্তরও দেব, এবং খুব ভালো একটা প্রোগ্রাম হচ্ছে। শুরু করছি। মঙ্গল বক্রী অবস্থায় আপনার ষষ্ঠভাবে রয়েছে। মঙ্গলের দৃষ্টি কোথায়? ভাগ্যভাবে, দ্বাদশভাবে এবং প্রথমভাবে। মঙ্গল হচ্ছে চতুর্থ এবং আপনার লাভভাবের স্বামী। আপনারা যে পুরনো কাজগুলো করতে পারেননি, কোনো কারণেতে আপনার আটকে গেছিল, করতে পারেননি, আপনারা কিন্তু এই সময় আপনি করে নিতে পারবেন এবং করে নেওয়ার একটা সময় পাবেন। বক্রী মঙ্গল আপনার এই কাজগুলো কিন্তু পূরণ করার জন্য আপনাকে সাহায্য করবে। আপনারা ধর্মস্থান এই জায়গাটা থেকে দেখা হয় ভ্রমণ করবেন, এবং দ্বাদশ ভাব ভ্রমণের দেখা, এবং আপনার কর্মের দিকে ব্যস্ততা বৃদ্ধি হবে। আপনারা কোনো শুভ কাজ করতে গেলে বা আপনার মিটিং অ্যাটেন্ড করতে গেলে আপনাকে যদি দেখা যায় যে আপনি যাচ্ছেন কোথাও, সেখান থেকে কিন্তু লাভ পাবেন। শুক্র এবং বুধ লক্ষ্মী যোগ সৃষ্টি করে আপনার নবম ভাবকে দেখছে। বৃহস্পতি পঞ্চম থেকে নবম ভাবকে দেখছে, এবং এখানে মঙ্গল নবম ভাবকে দেখছে। আপনার ভাগ্যের উন্নতি আছেই। সবচেয়ে ভালো শুভ একটা যে সময় আপনি আসছে আপনার যে খবরটার জন্য, এবং যে মনের মধ্যে একটা জিজ্ঞাসা আছে, সেই জিজ্ঞাসাটাতে আপনারা মনে মনেও একটা আনন্দ উপভোগ করছেন। কি বলুন তো? শনির 7.5 সমাপ্ত হয়ে দিন এসে গেছে আপনাদের। নিশ্চয়ই মনে মনে প্রশ্ন আসছে যে আর কিছুদিন বাদেই তো শনির 7.5 শেষ হবে, তো আমাদের কি দেবে? আর শনির 7.5 শেষ হওয়ার পর শনি আমাদের জীবনে নতুন কি আনবে? এই 7.5 বছরের মধ্যে অনেক কিছু আপনার ওলটপালট করিয়েছে, অনেক কিছু ঘটিয়েছে, যেগুলো হয়তো আপনি ভুলে গেছেন, বা যেগুলো আপনার দগ্ধ ঘায়ের মতন আপনার মনের মধ্যে সর্বদাই উদয় হয়ে থাকছে। নিজের লোক দূরে চলে গেছে, আবার দূরের লোক অসময়ের সাথে আপনার কাজের সময় আপনার সাথ দিয়েছে। শত্রু যেমন আছে, বন্ধুত্ব নতুন হয়েছে। আবার যারা দূরে ছিল তারাও কাছে এসে গেছে, আপনার কোনো আত্মীয়রাও। যাদের কুণ্ডলিতে শনি খারাপ কিংবা দশা মহাদশার মধ্যে পড়েছে,
অন্তর্দশার মধ্যে পড়েছে। তাদের কথা আমি বলছি না, কারণ তাদের একটু বাদ দিতেই হবে। মকর রাশির অন্যান্য যে জাতক জাতিকা আছে, শনি কিন্তু অনেক ভালো ফল দিয়েছে। কারোর জীবনে নতুন প্রেম এনেছে, কারুর আবার বেটার কর্ম পরিবর্তন করিয়েছে। মনে করে দেখুন, পরিবারের অশান্তি বাড়িয়েছে, নিজের লোকের রা আপনাকে ভুল বুঝেছে, আপনাকে ঠিক মতন করে বুঝতে পারেনি, আপনার বাইরের লোক কিন্তু আপনাকে বুঝেছে, আয়ের থেকে ব্যয় বেশি হয়েছে, এবং যে ডিগ্রিটা, সেই ডিগ্রি কতটা বৃদ্ধি হয়েছে, যতটা আপনি ইনকাম করেছেন, আপনার ব্যয় বেশি হয়েছে, স্বাস্থ্যের দিকে আপনার অনেকটা প্রবলেম এসছে, এবং নতুন নতুন করে, যেমন হাঁটু থেকে পা পর্যন্ত শনির কারক আপনাকে টায়ার্ড ফিল করেছে কাজের থেকে, যতটা আপনি কাজ করেছেন তার থেকে বেশি। বিশেষ করে মায়ের শরীর খারাপের দিকে হয়েছে, মন খারাপ হয়েছে আপনার যখন চন্দ্র আর শনির যুতি তৈরি হয়েছে। যারা রিলেশনশিপ করতে চাইছেন, পার্টনারশিপ করতে চাইছেন, ব্যবসার ক্ষেত্রে আপনারা নতুন পার্টনার নিচ্ছেন, অনেক টাকা ইনভেস্ট করতে চাইছেন, বা লোন নেওয়ার চেষ্টা করতে চাইছেন, তাড়াহুড়োর দরকার নেই। বাস কটা দিনই তো আছে, শুধু প্ল্যানিংগুলো করে রাখুন। যখনই 29শে মার্চ আসবে, তারপরই আপনি দেখবেন যে যে সমস্যাগুলো আপনার ছিল সেগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে, এবং আপনি আপনার যে প্ল্যানিংগুলো করেছিলেন সেইগুলো কিন্তু সাকসেস করার জন্য আপনি তৈরি থাকুন। সামনের সপ্তাহে যে লাইভ অনুষ্ঠান আছে সেইখানে কিন্তু আপনি থাকবেন, এবং এই প্রোগ্রাম নিয়ে একটা অবশ্যই থাকবেন আপনি, কারণ একটা ভালো অনুষ্ঠান হবে যেগুলো আপনারা হয়তো জানেন না। তো কিছু উপায় বলছি। শনিবার দিন শনিদেবকে পুজো দেবেন। একটা প্রদীপ নেবেন, মাটির প্রদীপ, তাতে কালো তিল দেবেন, এবং তাতে সর্ষের তেল দিয়ে রাত্রি 9টার পর পশ্চিম দিকে মুখ করে আপনি সেই প্রদীপটা জ্বালিয়ে দেবেন। শনিদেব তার সাড়ে সাথী থেকে আপনাকে মুক্তি দিতে দিতেও আপনার কিন্তু কিছু ভালো করে যাবে। আজকের আলোচনা কেমন লাগলো কমেন্টস করে জানান, এবং অন্যের উপকার করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।